আসসালামু আলাইকুম গাইস। আজকে একটা এক্সাইটেডমেন্ট ভিডিও নিয়ে চলে আসলাম। দেখেন তো কে রুটি বানাইতেছে। রাতে রুটি বানাইতে গেছি, তার আবদার সে রুটি বানাবে। তো আমি তো জানি ও ছোট মানুষ, ও কি আর পারবে। আর ও সবসময় এরকম রুটি বানাইতে গেলে অনেক বেশি জ্বালাতন করে। তাই আমি তাও দিলাম যে ঠিক আছে যাও বানাও। তো আমি তার রুটি বানানো দেখা জাস্ট অবাক হয়ে গেছি যে এত সুন্দর রুটি হয়েছে। যা মনে করেন যে ফার্স্ট টাইম প্রথম আমি যখন রুটি বানাইতাম তখনও আমার এত সুন্দর হইতো না। আমার রুটি পুরো বাংলাদেশের মানচিত্র হয়ে যাইতো, কিন্তু আমার মেয়ের রুটি দেখেন কত সুন্দর গোল হয়েছে। তো আমি অবাক হয়ে আমি ফোনের ক্যামেরাটা অন করলাম যে কি সুন্দর করে রুটি বানাইতেছে। আমি তো ভাবছিও পারবে না, আর সেও খুব এক্সাইটেড হয়ে যাইতেছিল রুটি বানায় যে নিজের রুটি এত সুন্দর হয়েছে। এক্সাইটেডের ঠেলায় সে যে কী একটা অঘটন ঘটাইছে সেটা আপনাদের আমি সামনে দেখাচ্ছি। ভিডিওটা পুরো দেখুন, দেখতে পারবেন। যাই হোক, রুটি বানানো শেষ। এখন এই যে রুটি ভাজতে হবে। এখন তার আবদার, সে যখন বানাইছে সেই ভাজতে যায় দেখেন এই যে এখনই হবে অঘটনটা। এই যে দেখেন গরম তাওয়ার মধ্যে সে হাত দিয়ে ফেলছে। যখন আমি বলছি এটা গরম, হাত ছাড়াও, কিন্তু ততক্ষণে মনে করেন অঘটন ঘটে গেছে, তার হাতে সেকা লাগিয়ে গেছে। কিন্তু তখন সে এত পরিমাণে এক্সাইটেড যে তার হাতে সেকা লাগছে না কি হয়েছে ওইটা তার দেখার বিষয় না। দেখেন তার খুশি কি পরিমাণ, কিন্তু তার যে অলরেডি হাতে সেকা লাগে হাতের মধ্যে ফোসকা পড়ে গেছে সেটা তার খেয়ালই নেই, এক্সাইটমেন্টের ঠেলায়। তো পরে দেখতে পাইলাম যে হাতে সেকা লাগে কিছুক্ষণ পরে ফুসকা পড়ে গেছে। রুটি বানানো শেষ। পরে বললাম যে ঠিক আছে তুমি এবার খাইয়ে রিভিউ দাও, তোমার বানানো রুটি কেমন হয়েছে তুমি সেটা রিভিউ করো। এই তো সে খাইতে বসছে। সে প্রথমে বলছে ডিম ভাজিতে খাবে, আমি ডিম ভাজি করে দিছি, কিন্তু ডিম ভাজিতে খাইয়ে তার রিয়াকশনটা শুধু দেখেন আপনারা। এই যে হলো রিয়াকশন, তার ডিম ভাজিতে একদমই মজা লাগে নাই। দেন তাকে গরুর মাংস তরকারি এনে দিলাম। এখন এটা দিয়ে খায় তার রিয়াকশনটা আপনারা শুধু দেখেন। এবার সে হ্যাপি।